মানুষ বেদান্তের জ্ঞানে সমৃদ্ধ হোক। শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দের চিন্তা চেতনা ছড়িয়ে পড়ুক সমাজে, এই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু হয়েছিল উদ্বোধনের। স্বামীজির অনুপ্রেরণায় 1899 সালের 14 জানুয়ারি উদ্বোধন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। প্রতিষ্ঠাতা সম্পাদক স্বামী ভৃগুনাতীতানন্দ। সময়ের দাবিতে ধীরে ধীরে প্রকাশনা সংস্থায় রূপ নেয় উদ্বোধন। বছরের পর বছর নানা ধরনের বই প্রকাশিত হচ্ছে এই প্রকাশনা সংস্থা থেকে। এবারের বইমেলার আগেও সেই ধারা অবিচ্ছিন্ন। মেলার মুখে দারুণ ব্যস্ততার ফাঁকেও দ্য ওয়াল অমৃত কথার মুখোমুখি হয়েছিলেন উদ্বোধনের প্রকাশনা প্রধান স্বামী আর্যেশানন্দ। আমাদের প্রশ্ন ছিল, বই পড়ার অভ্যেস কি সত্যি কমে গিয়েছে? আর তা যদি হয়, তবে তাদের সামনে চ্যালেঞ্জটা ঠিক কতখানি? হয়তো মানুষ মোবাইল বেশি ব্যবহার করছে, কিন্তু এমন একটা সেগমেন্টের মানুষ আছেন বা আসছেন, তারা শাস্ত্র নিয়ে, স্বামীজির কথা নিয়ে তারা চিন্তন মনন করছেন এবং তাদের সংখ্যাটা নেহাত কম নয়। এটা রিফ্লেক্টেড হচ্ছে, আমরা যে বিভিন্ন বইমেলাতে যাচ্ছি, শুধুমাত্র কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নয়, অন্যান্য আমরা প্রায় 150টির ওপর বইমেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ইতোমধ্যেই প্রায় 100টা বইমেলায় আমরা অংশগ্রহণ করেছি। সেখানে আমরা দেখছি মানুষজন আসছে তাদের জিজ্ঞাসা নিয়ে, তাদের নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে তারা আসছেন, এবং এমনও হয়েছে বুক লিস্টে তারা দাগ দিয়ে এসেছেন যে এই বইটা আমরা নিতে চাই, এই বইটা পড়তে চাই। আমরা দেখছি যে মূলত এই 35 থেকে 45 এইরকম যদি একটা আনুমানিক গড় আমরা করতে পারি, তাহলে এই বয়স সীমার মধ্যে মানুষরা কিন্তু শাস্ত্রীয় বিষয় জানতে চাইছেন, বুঝতে চাইছেন। এটা একটি খুবই আশাব্যঞ্জক দিক। জীবনের একটা পর্যায়ে আসা মানুষ আসেন উদ্বোধনের স্টলে, কিন্তু ছোটদের কি ছোঁয়া যাচ্ছে? যারা ইয়াং রিডার্স রয়েছেন, অর্থাৎ ছোটরা এবং তার পরবর্তীকালে 18 থেকে 35 এই যুবকরা, তরুণ যুবক এবং শিশু, এই সেগমেন্টের কথা যদি আমরা ভাবি, তারা কিন্তু বিভিন্নভাবে আকৃষ্ট হচ্ছে। আগেও বইপত্র তারা নিয়েছে, পড়েছে, এখনো বিভিন্ন ধরনের বইপত্র তারা পড়ছেন। তবে তাদের যে স্পৃহা, সেটা মূলত যেহেতু পাঠ্য বিষয়ে কেন্দ্রিত থাকে, অধ্যাত্ম বিষয়ে এবং স্বামীজির বই তারা পড়ছেন। তবে এই বয়সের, অর্থাৎ এই যারা 30 ঊর্ধ্ব হয়েছেন, জীবনে কিছুটা তারা দেখেছেন এবং তারা ভাবতে শিখেছেন, একটু অন্তর্দৃষ্টি এসেছে, তাদের তুলনায় তারা মনে হয় একটু কম। এছাড়াও আমাদের যারা পাঠক পাঠিকা রয়েছেন, তারা বয়স্ক পাঠক পাঠিকা রয়েছেন, তারা তো চিরকাল উদ্বোধনের বই পড়েই আসছেন। তবে বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে মানুষের মধ্যে, এমনকি খুব কম বয়সী পাঠক পাঠিকার মধ্যেও, কিশোরদের মধ্যেও বেদান্ত সম্বন্ধে জানার একটা আগ্রহ জন্মেছে। বিশেষত বেদান্ত এমন একটা বিষয় যা মানুষের জীবনের সঙ্গে সংযুক্ত। সেই বিষয়টি সম্বন্ধে জানার আগ্রহ আমরা ইয়াং রিডার্সদের মধ্যেও দেখতে পাচ্ছি। যদিও সেটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয় যে 30 ঊর্ধ্ব মানুষের একটু বেশি। এবারের মেলায় তাদের স্টলে কি কি বই থাকছে তাও জানালেন উদ্বোধনের প্রকাশনা প্রধান। শশী মায়ের তিথি পূজায় আমরা যে বইগুলি বের করতে পেরেছি, সেগুলি মূলত শাস্ত্রভিত্তিক এবং স্মৃতিকথা ভিত্তিক। কিছু পুরনো উদ্বোধন পত্রিকা থেকে সেগুলিকে পুস্তক আকারে বের করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি আমরা এই বেদান্তের প্রয়োজন বইটি, রাজেন্দ্রনাথ ঘোষ অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, স্বামী চিদ্গণানন্দ পুরী, তিনি এই বইটি করেন। মূলত অদ্বৈত বেদান্তের প্রয়োজন সম্বন্ধে এই বইটি। সাধনা ও সিদ্ধি, শরৎ মহারাজের একটি আর্টিকেল, স্বামী শারদানন্দজি মহারাজের আর্টিকেল সাধনা ও সিদ্ধি, এটিও আমরা ছোট পুস্তক হিসেবে বের করতে পেরেছি। ঠিক এরকমই জ্ঞান ও ভক্তির সমন্বয়, শরৎ মহারাজের লেখা বই, বেদের অপৌরুষেয়তা,
ব্রহ্মচারী মেধা চৈতন্যের লেখা এরকম বেশ কয়েকটি ছোট বই, এবং তার সঙ্গে আমরা বড় বই বেশ কিছু বের করতে পেরেছি। সেটি হচ্ছেন তর্ক সংগ্রহ, শ্রীমৎ অন্নম ভট্ট বিরচিত তর্ক সংগ্রহ বইটি। এই বইটির অনুবাদ করেছেন রাজেন্দ্রনাথ ঘোষ, পণ্ডিত প্রবর রাজেন্দ্রনাথ ঘোষ, স্বামী চিৎঘনানন্দ পুরী। তিনি এই তর্ক সংগ্রহ বইটির অনুবাদ করেছেন। মূল অনুবাদ এবং বিশদ ব্যাখ্যা সহকারে বাংলায় এই বইটি প্রকাশিত হলো। আর রামকৃষ্ণ সংঘের সাধুদের জীবন, সন্ন্যাস জীবন সম্বন্ধে রামকৃষ্ণ সংঘে সন্ন্যাস জীবন, স্বামী ভাস্করানন্দজির বই ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্ট্রি, এই বইটির অনুবাদ করা হয়েছে। সেই বইটিও বাংলায় প্রকাশিত হয়েছে। এই বইটিতে বহু পুরনো দিনের সাধুদের ছবি আমরা দিতে পেরেছি। এছাড়াও আশুতোষ মিত্র মায়ের একান্ত সেবক ছিলেন। তাঁর লেখা বইটি, এটি ইতোমধ্যেই আমাদের একটি শ্রী মায়ের পদপ্রান্তে যে 4টি খণ্ডে প্রকাশিত, বর্তমানে 5ম খণ্ডটিও প্রকাশিত হয়েছে, তার মধ্যে এটি ছিল। এখন বর্তমানে সেটিকে আলাদাভাবে প্রকাশ করা গেছে। তবে এবার রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের আঁকা এই বইখানি নিয়ে অনেকেই উৎসাহিত হবেন বলে মনে করছেন তারা। এই বছরে শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের চিত্রিত একটি খুব পুরনো বই রয়েছেন, সেই বইটি বেশ কিছুদিন প্রকাশিত হয়নি, সেটি উদ্বোধন থেকে আবার পুনঃপ্রকাশিত হচ্ছে। সেটা আমরা বইমেলাতে পাঠকদের কাছে দিতে পারবো। শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় চিত্রিত ছবিতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেখানে শ্রীরামকৃষ্ণের কথামৃতের বিভিন্ন গল্প শিল্পী রামানন্দ বাবু তিনি খুব সুন্দরভাবে অসাধারণ শৈলীতে মূলত লাইন ড্রয়িং এর মাধ্যমে এঁকেছেন, তুলে ধরেছেন। সেটি পাঠকদের কাছে আমরা দিতে পারবো। এই যুগে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজির ভাবনায় উদ্বুদ্ধ করতে অনলাইন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আমরা বইমেলায় একটি ভিন্নতর রূপে, ভিন্নতর স্বাদে বইমেলা করছি। যখন আমরা বইমেলায় ছোট জায়গা থেকে বড় জায়গা পেলাম, অর্থাৎ 2023 সাল থেকে মূলত একটা কুইজ কম্পিটিশন করা হয়। যদিও প্রতিযোগিতা, এই ধারণাটি থেকে আমরা বেরিয়ে আসারই চেষ্টা করছি, তবুও এই কুইজ মানুষের মধ্যে একটা নতুন উন্মাদনা, নতুন সাড়া ফেলে আমরা দেখেছি। মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। এছাড়াও একটি আনন্দযজ্ঞ, এই প্রতিযোগিতার একটি অন্য নাম আমরা দিয়েছি, এটি আনন্দযজ্ঞ। সত্যি আনন্দেরই বিষয়। স্বামীজির কবিতা বা স্বামীজির বাণী থেকে কোনো বিষয়ের ওপরে আমাদের আলোকচিত্র আনন্দযজ্ঞ উদযাপিত হয় প্রতি বইমেলাতেই। তো এই আলোকচিত্র যে আনন্দযজ্ঞ, সেখানে আমরা বিভিন্ন মানুষজন কিভাবে স্বামীজির বাণীকে দেখছেন। যেমন একবার বিষয় ছিল অভয়, এবারে বিষয় রয়েছে বহুজন হিতায় বহুজন সুখায়। তো এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলিকে মানুষ কিভাবে কংক্রিট ফর্ম দিচ্ছে, কিভাবে আলো ছায়ার মধ্যে নিয়ে আসছে, সেইটিকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, সেটাকে আমরা ধরার চেষ্টা করি এই আনন্দযজ্ঞের মাধ্যমে। শুরু হয়ে গিয়েছে বইমেলা, থই থই ভিড় জমার অপেক্ষায়। উদ্বোধনের স্টলের প্রস্তুতিও শেষ। মানুষের হাতে বই তুলে দিয়ে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজির ভাবনা ছড়িয়ে দেওয়ার অপেক্ষায় উদ্বোধনের সন্ন্যাসী ও কর্মীরা। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে সোমা লাহিড়ী ও শ্যামশ্রী দাশগুপ্তর রিপোর্ট, দ্য ওয়াল।